একাত্তরকে দীর্ঘদিন আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল। ভারতে পালিয়ে থেকে পরে মুক্তিযোদ্ধা সেজেছে। বিজয় দিবসের র্যালিতে এসব অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় র্যালিতে অংশ নিতে জড়ো হন বিভিন্ন এলাকার ছাত্র জনতা। শহীদ মিনারে অবস্থান নিয়ে দিতে থাকেন বিভিন্ন স্লোগান। র্যালি প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ৭১ এখন আর কোনো দলের নয়, সবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ৭১ এখন আমাদের সবার। ৭১ কোন ফ্যাসিস্টের না, তার বাপের না, তার বাপ ছেলের না, তার বোনের না। ৭১ আর কোন দলের না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট গোষ্ঠী কুক্ষিগত করে রেখেছিল। অভিযোগ করেন, পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে এদেশের সব মানুষ যুদ্ধ করলেও কৃতিত্ব নিয়েছে আওয়ামী লীগ। ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে দীর্ঘ ৫৩ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের দলীয় ন্যারেটিভে কুক্ষিগত করে রেখেছিল। ৭২ থেকে ৭৫ অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে নিহত হয়েছে এই বাকশালী ফ্যাসিস্ট মুজিববাদীদের হাতে। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।